अश्क बरसाना नहीं आता मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता हजरत मदानी से अल्हम्दुलिल्लाह मैं दारुल जोर के अपना तौलिब इल्म भाई अजहर अमजद मैं उनके साथी हूँ, वो मेरे साथी नहीं, मैं उनके साथी। हजरत मदानी सिलसिला के साथ मेरे इश्क़ का ताल्लुक है। तो যা হোক খায় আমার মনে হয় আমার সময় আর বেশি নেই। তো আমি বলছি মহিলা গাট্টি মাথায় করে যাইতে আছে, হুজুর বললেন কই যাও, কই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা বিজয় করে বলছে থাকার সুযোগ নেই। হুজুর বলছেন মা যেখানে আপনি যাবেন গাড়িটি আমার কাছে দেন, আমি পার করে দেব। দিছে, এখন দেওয়ার পরে খুশি মহিলা। মহিলা বলতেছে বাবা আপনাকে বাড়ি তো নেই। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার বাড়ি তো মা এইখানে মক্কা শরীফে। আপনার কার ছেলে এইখানে দাঁড়াইছে, তুই দাঁড়িয়ে জানোস বেটা, বলছি সামনে গিয়ে বস। কে? তো আমি এইখানে বাড়ি। আপনি না কার ছেলে? কয় যে যার ভয়ে আপনি পলাইতে আছেন আমি সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। মহিলা কয় যে আমাদের নেতারা আমাদেরকে ভুল মেসেজ করছে, মুহাম্মদ নাকি সন্ত্রাসী, মুহাম্মদ নাকি মানুষের উপর জুলুম আর নির্যাতন করে। আজকে মক্কা বিজয় হয়েছে, না জানি কি ঘটায়। এখন দেখি নেতাদের মেসেজ ভুল। এরকম একটা মানুষ সন্ত্রাসী হতে পারে না, এ তো আমার মতো বিদ্যা মহিলার গাড়ি বার করে। এই জন্য আমি আর যাব না বাবা, তুমি যে কালিমার দাওয়াত দাও আমি এটা গ্রহণ করলাম। মোহাম্মদ বিনয়ী বলেন না কি, ফাতেহানা মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নম, ফাতেহানা মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নম, নম अमन का ऐला किया नादिम हुए अहले वतन, अमन का ऐला किया नादिम हुए अहले वतन, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन। যারা হুজুরের সাথে শত্রুতা করতে করতে ক্লান্ত হয়ে গেছে এদের সবাইকে হুজুর বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন, শুধু 15 জন। কয়জন? এই জন্য ইবনে খতলকে বয়তুল্লাহ শরীফের গিলাফের নিচে হত্যা করা হয়েছে, এটা ভিন্ন কথা। আল্লাহ আপনি আবার বলেন রসুল বিনয়ী কি বিনয়ী না? কার কার বুঝে আসছে হাত উঠে দেখেন তো। তাহলে হুজুর বিনয়ী। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। নিজেকে বিলীন করে দাও যদি সম্মানিত হতে চাও। যার যে বুজুর্গের কথা বলছে আমাদের দাদা ওস্তাদ হযরত শেখ মাদানী রহমতুল্লাহ, শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের দাদা ওস্তাদ শেখ নাসির আহমদ খান সাহেবের কাছে দারুন দেওবন্দে বুখারী শরীফ বলে পড়ছি। হযরত হইলেন হযরত শেখ মাদানী, হযরত মাদানীর উস্তাদ শেখ হলেন মাহমুদুল হাসান, মাহমুদুল হাসানের উস্তাদ হযরত কাসিম নানতবী হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী, কাসিম নানতবীর উস্তাদের নাম আব্দুল গনি মুজাদ্দিদি, আব্দুল গনি মুজাদ্দিদ উস্তাদের নাম শাহ ইসহাক দেলভী, শাহ ইসহাক দেলভীর উস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী, শাহ আব্দুল আজিজ দেলভীর শেখ আর উস্তাদের নাম
মুসনাদে লিন হযরত আউলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, ওনার উস্তাদের নাম আবু তাহের মাদানী, ওনার উস্তাদের নাম ইব্রাহিম কুরদি, ওনার উস্তাদের নাম আহমদ আল কুশাশি, ওনার উস্তাদের নাম আহমদ বিন আব্দুল কুদ্দুস আস-সান্নাবি, ওনার উস্তাদের নাম শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারী। উপরের দিকে যান ইমাম সারাকসি, ওনার উস্তাদের নাম ইউসুফ ফেরাবরি, ওনার উস্তাদের নাম আমিরুল মুমিনিন বিল হাদিস হযরত ইমাম বুখারী। এবারে যান ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আশকাব, এবারে যান ওনার উস্তাদের নাম মুহাম্মদ ইবনে ফুজাইল, উস্তাদের নাম আবু জুরআ। أبي قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه। উপরের দিকে যান আবু হুরায়রার উস্তাদের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ ইলম নিয়েছেন হযরত জিবরাইলের থেকে, জিবরাইল ইলম নিয়েছেন আল্লাহর থেকে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। इल्म गैब कसनमी दानद बजुज परवरदिगार, हर के गुयद माबदानम तू वजु बावर मदार। मुस्तफा हरगिज न गुप्ते ता न गुप्ते जिब्राइल, जिब्राइल शाम न गुप्ते ता न गुप्ते किरदेगार। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী কি বিনয়ী না? মুতাওয়াজি, নিজেকে ছোট মনে করতেন। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এখানে ওই যখন উনি কংগ্রেসে ছিলেন, আল্লাহ হায়াতের মধ্যে রাখতেন, তো দেখা গেছে রাত্রে ওক্কা মনে যেত মেহমান, ওক্কা দেখা গেছে মেহমানের পা দাবাইতেন, কথা বলেন। দেখা গেছে রেলের সফরে বড় লিডার বাথরুমে যাইয়া কয় ময়লা। হযরত জিজ্ঞেস করলে ভাই চলে আসলে কেন ওয়াশরুম থেকে? বলল কি যে বাথরুম ওয়াশরুম ময়লা। হযরত মাদানী বললেন আচ্ছা ভাই দেখতাম, আমি একটু দেখি আসি কি অবস্থা। যাইয়া নিজের হাতে পরিষ্কার করে বলছেন না ভাই সব তো ঠিক থাকে, ভাই সব তো ঠিক থাকে, যাকে দেখো দেখো তো, যাইয়া দেখো একটু, যাইয়া দেখে যে একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। বলে আফসার কারণে বুঝতে পারবে পরিষ্কার। এবারে যাইয়া সাইরে আইছে, পরে খবর নিয়েছেন এটা ওনার কাম, মাদানী আহমদুল্লাহর কাম, কথা কয় না। বিনয় বুঝে, এটাকে বিনয়। একদম নিজেকে বলা আমি ছোট, আমি আহকার, আমি নালায়েক, এটা বলা। আর একটা হলো আসলেই বিনয়ী। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ফাহুয়া ফি নাফসি সাগীর ওয়া ফি আইয়ুনিন নাস কাবীর ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ ফাহুয়া ফি নাফসি কাবীর ওয়া ফি আইয়ুনিন নাস হাকীর হাত্তা লাহু আহওয়াদু ইনদাল্লাহি মিন কালবিন ওয়া খিনজির। হুজুর যেহেতু মাখলুকের সাথে বিনয়ী ছিলেন, এই জন্য সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ময়দানে মাশরে শাফাআত কুবরার দৌলত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। আমার সময় কি অবস্থা? আমি আসলে আমার এত দুঃসাহস নাই, এত বড় এত দুঃসাহস আমার নাই। আল্লাহ তৌফিক দান করলে অন্য টাইমে ইনশাআল্লাহ আমি মেহমানের হাতে মাইকটা দিয়ে দিতে আসি। আমার সার্থক জীবন, আমার সাথে ওনার সাথে আমার দেখা হয়েছে। সালামু আলাইকুম।